আসসালামু আলাইকুম। আমি শরীফ আল হাসান আজকে এসএসসি 26 ব্যাচের জন্য ম্যাথের সাজেশন দেব। তো জাস্ট এই 5টি অধ্যায় পড়লে 90+ মার্ক পাওয়া পসিবল, অর্থাৎ সম্ভব। তো এই 5টি অধ্যায় আমি বোর্ডে লিখেছি এবং এই 5টি অধ্যায় যদি কেউ ভালো মতো সুন্দরভাবে করতে পারে ইনশাল্লাহ 90+ মার্ক সে তুলতে পারবে। এবং এইটি হচ্ছে তার মেন সাজেশান, এবং এইটি যদি সে ভালো মতো একদম জেদ করে এবং আমি পারবো এবং আমাকে পারতে হবে সুন্দরভাবে যদি এই 5টি অধ্যায় করে যায় তাহলেই তার সম্ভব। আমি কারণগুলো ব্যাখ্যা করছি যে আমার ম্যাথে মোট এমসিকিউ থাকবে 30টি, সৃজনশীল থাকবে মোট 8টি থেকে করতে হবে 5টি, এবং শর্ট কোশ্চিন থাকবে 20 মার্ক, অর্থাৎ কি কয়ের মতো প্রশ্নগুলো থাকবে, যেগুলো সৃজনশীলের কয়ে পড়ে না ওইগুলো থাকবে শর্ট কোশ্চিনে, মানে এসকিউতে পড়বে। তো এইগুলা পড়বে আমার টাইপ আকারে, অর্থাৎ বিভাগ আকারে। আমার মোট ম্যাথে বিভাগ আছে 4টি। একটি হলো কি বীজগাণিতীয় পাঠ, আরেকটি হলো জ্যামিতীয় পাঠ, আরেকটি হলো ত্রিকোণমিতি ও পরিমিতি পাঠ, আরেকটি হলো আমার পরিসংখ্যান পাঠ। মোট বিভাগ হলো 4টি বিভাগের ভিতরে বীজগণিতের অর্থাৎ বীজগণিতের যে বিভাগ আছে এ বিভাগ থেকে 2টি সৃজনশীল 100% কমন, 100% 2টা সৃজনশীল বীজগণিত থেকে কমন। তারপরে আপনার ওই ব্যবহারিক জ্যামিতি বা জ্যামিতির যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আপনার 2টা সৃজনশীল আপনি পাবেন। এবার আপনার আছে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে আপনি 2টা পাবেন। এবার পরিসংখ্যান থেকে আপনি 2টা পাবেন। ইন টোটাল মোট 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের ভিতরে আপনি যদি সেট ও ফাংশন ও বীজগণিত রাশি করে যান এখান থেকে প্রশ্ন থাকবে আপনার 2টাও থাকতে পারে, আবার 11 অধ্যায় থেকে দিবে। তো আপনার 2টার ভিতরে আপনার যে কোনো এক জায়গা থেকে একটা সৃজনশীল তো আপনি অবশ্যই পারবেন, একটা তো আপনি অবশ্যই পারবেন। তো একটা যদি আপনি অবশ্যই পারেন তাহলে আপনার 1 নাম্বার আর 2 নাম্বার, এই 2 অধ্যায় আর 3 অধ্যায় এই বীজগাণিতিক অংশের পাঠ থেকে আপনি যে কোনো একটা সৃজনশীল তো অবশ্যই পারবেন। তাহলে আপনি এই 2টা যদি আপনি করে যান একটা সৃজনশীল আপনি মাস্ট কমন পাবেন, এবং ওইটা আপনি যদি পান হুবহুব আপনি অবশ্যই লিখতে পারবেন। এবার আমি চলে আসি যে আমার জ্যামিতি পাঠ। জ্যামিতির 7 অধ্যায় থেকে প্রতি বছর 1টি সৃজনশীল থাকে, অর্থাৎ সমপাদ্য অংশ হচ্ছে 3 নাম্বার টপিক হচ্ছে সমপাদ্য। সমপাদ্য মানে হচ্ছে 7 অধ্যায়। এই 7 অধ্যায় থেকে আপনার প্রতি বছর প্রশ্ন এসে থাকে, এবং অবশ্যই একটা সৃজনশীল আপনি ফুল পাবেন, আপনি একটা সৃজনশীল ফুল পাবেন। তাহলে আমি এগুলা থেকে লিখলাম একটা, আর এ 2টা থেকে লিখলাম একটা, তাহলে 2টা সৃজনশীল আমার কাভার। এবার আমাকে লিখতে হবে আর কয়টা বাকি আছে, আমার সৃজনশীল বাকি আরও 3টা। তো এবার চলে আসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টা আমার আছে এই অধ্যায়টিতে আমার একটা সৃজনশীল মাস্ট থাকবে 9 অধ্যায় থেকে। 9 অধ্যায় থেকে একটা সৃজনশীল মাস্ট আসবে। তো আমরা যদি 9 অধ্যায়টা ভালো মতো পড়তে পারি তাহলে আমার 9 অধ্যায় থেকে একটা সৃজনশীল একটা আসবে, একটাই আমরা পারবো। যদি আমরা পড়ি ভালো মতো একদম সেইভাবে যদি পড়ার চেষ্টা করি তাহলে আমার এখান থেকে আমি সৃজনশীল করবো একটা। তাহলে আমার কয়টা সৃজনশীল হলো, 3টা বিভাগ থেকে 3টা হয়ে গেল। এখন 4 নাম্বার বিভাগ বাকি আছে, তো আমার সৃজনশীল করতে হবে 5টা, আমরা 3টা করে নিলাম। এবার বাকি আছে একটা অধ্যায়, অর্থাৎ ঘ বিভাগ। ঘ বিভাগ থেকে থাকে প্রশ্ন কয়টা, 2টা। আমি এই 2টাই লিখবো ঘ বিভাগ থেকে, 2টা সৃজনশীল লিখবো কোন বিভাগ থেকে, ঘ বিভাগ থেকে আমি 2টাই লিখবো। ঘ বিভাগের প্রশ্ন সবচেয়ে ইজি হয়। আপনি জাস্ট কয়েকটা টপিক যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনার ঘ বিভাগ একদম পানি পানি হয়ে যাবে, আপনার ঘ বিভাগে কোনো সমস্যায় থাকবে না। সেজন্য আপনি যদি এই টপিকগুলো করতে পারেন তাহলে মোট 1, 2, 3, 4, 5টা সৃজনশীল আপনাকে করতে হবে। 5টাই আপনি কমন পেয়ে যাবেন জাস্ট এই 5টা অধ্যায় থেকে, আর আপনার বেশি কিছু পড়তে হবে না। কিন্তু আপনাকে ভালো মতো পড়াশোনা করতে হবে এই 5টা অধ্যায়, তাহলে আপনি 100% কমন পাবেন। আপনার এসএসসি 26 ব্যাচে আপনি 100% যদি এই 5টা অধ্যায় পড়েন আপনি কমন পাবেন। এবং এমসিকিউ আছে
এমসিকিউ আপনি এই 5টা অধ্যায় থেকে কম করে হলো 25টা পাবেন, 25টা 23 25টা প্লাস পাবেন। 25টা আপনি এমসিকিউ যদি পারেন তাহলে তো আপনার অনেক মার্ক হয়ে গেল। এবং শর্ট কোশ্চেন, অর্থাৎ শর্ট কোশ্চেনে আবার মানে একটা সীমাবদ্ধতা আছে, কেমন যে আপনার প্রশ্ন থাকবে অনেকটি, করতে হবে বোঝায় 10টি, মানে 15টা থাকবে 10টি করতে হবে এই ধরনের। তো আমার তো অপশন আছে, তাহলে আমি শর্ট কোশ্চেন তো 80-র ভিতরে আমি কমন পাবো 100-এ 100। তো আমি যদি এইগুলা মেনে চলি তাহলে 90 মার্ক তোলা আমার জন্য খুব ইজি। তো আমরা এই সাজেশনটা যদি ফলো করি এখন থেকে এবং এক্সট্রিমলিভাবে যদি এই অধ্যায়গুলো আমরা পড়ি, তাহলে আমার কোনো ধরনের ল্যাকিং ছাড়াই আমরা কি করব, যে এই অধ্যায়ে আমরা বস হয়ে যাব এবং বস হতে পারলেই আমরা এই অধ্যায়টা 100-এ 100 কমন পাবো। এবং এসএসসিতে এই 5টি অধ্যায় যদি আপনি পড়ে যেতে পারেন, আপনার 100-এ 100 ইনশাল্লাহ আপনি কমন পাবেন এবং 90+ মার্ক আপনার উঠে যাবে, আপনার হাতের মুঠোয় চলে আসবে। তো আপনি এই 5টি অধ্যায়কে এখন থেকে গুরুত্ব দেন এবং এক্সট্রিমলিভাবে পড়েন, যাতে আপনার কোনো ল্যাকিং না থাকে।